কিন্তু গরম ভাতে বিলাই ভেজা। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়। আজ থেকে আর কোন সরকারি কলকারখানায় তালা ঝুলবে না নতুন করে। সম্মানিত ভাইরা, এখানে চিনিকল ছিল, কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে। দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে, আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে আর কোন সরকারি কলকারখানায় তালা ঝুলবে না নতুন করে, বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেগুলা খোলার চেষ্টা করব আমি। এবং তিনি তাই করেছিলেন। বন্ধ লোকসানি চিনি কলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র 2.5 বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি করতে পেরেছিলেন, তার ব্যক্তিগত সততা ছিল, তার মধ্যে স্বজনপ্রীতি ছিল না, তিনি একজন মিশনারি নেতা ছিলেন, তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন। এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তিনি ভোর থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সার্ভ করেছেন, তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট ছিলেন না। তিনি একজন আলেমের দিন ছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন। তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন, কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন, আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয়, ইনশাআল্লাহ তাআলা রাসূল বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। প্রিয় কুষ্টিয়াবাসী, এখানে 4টা আসন, 4টা আসনে 11 দলের পক্ষ থেকে 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই 11 দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই 11 দলের প্রতীক। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাহলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে বিড়ালের অসুবিধা হবে। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়, কিন্তু গরম ভাতে বিলাই ভেজা, ওর যে মুখ পুড়ে। এই জন্য ওই বিড়াল খাসলতের যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই গরম অবস্থা থেকে, আয়নাঘর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই।